হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকে ভাবলাম একটা পুতুল তৈরি করব। তো কিভাবে তৈরি করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করি, যদি তোমাদের কোনো রকম একটু কাজে হেল্প লাগে। তো চলো দেখতে থাকো আমি কিভাবে পুতুলটা তৈরি করছি। পুতুলটা তৈরি করার জন্য এরকম একটা গ্লিটার নিয়ে নিয়েছি। তো গ্লিটারের পেছন দিক থেকে দাগ টেনে আমি এরকম 5x5 চৌকো করে নিয়েছি। আর এটাকে এইভাবে মুড়িয়ে এইরকমভাবে স্ট্যাপলার করে নিতে হবে। স্ট্যাপলার করে নিয়ে আর বাকিটা আমি দেখাটা টেক্সচার তৈরি করার জন্য এরকম একটা স্পঞ্জ নিয়ে নিয়েছি, এরকম একটা পুতুল নিয়ে নিয়েছি। তো আমি এই পুতুলটাকে এর মধ্যে জড়িয়ে নেব। দেখতে পাচ্ছ, আদার জন্যে এখানে এই সেলো টেপটা ব্যবহার করছি। এইভাবে পেঁচিয়ে দেব। দেখতে পাচ্ছ, তো এইভাবে পেঁচিয়ে পুরোটাই আমি নেব। আর তোমাদের যদি কারোর যদি এরকম সেলো টেপ না থাকে তো তোমরা এটাকে সেলাই করে নিতে পারো। আমার সেলো টেপটা লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো কিছুটা এক্সট্রা আছে, এই জায়গাটা আমি পুরোটা গোল করে নেব। দেখতে পাচ্ছ, তো এর উপরে একটা কাপড় লাগাতে হবে। তো কাপড়টা আমি লাগিয়ে নিচ্ছি। তো এখানে নীল কালারের দিলে ভালো লাগতো কাপড়টা, এই কাপড়টা, কিন্তু আমার কাছে নীল কাপড় ছিল না বলে আমি এখানে সবুজটা দিলাম। এখানে সবুজটা আমি দিয়ে দেবো। তো আমি কাপড়টা লাগানোর জন্য গানটা গরম করতে দিয়েছি। তো গানটা ততক্ষণ গরম হয়। আর আমার কিছুটা বাকি রয়েছে স্ট্যাপলারগুলো তৈরি করা। আমি স্ট্যাপলারগুলো করে নিই। আমি এইভাবে সবকটা করে নিই। তো আমার সমস্ত স্ট্যাপলারগুলো করা হয়ে গেছে। এবার আমি পুতুলের যে কাপড়টা রেখেছিলাম সেই কাপড়টা আমি এবার পরিয়ে দেবো। তো আমি এবার কাপড়টা লাগিয়ে দেবো। এবার সাইড থেকে আঠাগুলো লাগাতে হবে। কাপড়টাকে নিয়ে সুন্দর করে ধীরে ধীরে আস্তে আস্তে লাগিয়ে নিতে হবে। এটাকে কিভাবে লাগাতে হবে যাতে এটাকে কুচকে যায়, কুচকে গেলে জিনিসটা বাজে হয়ে যাবে। তো ধীরে ধীরে লাগাতে হবে কাপড়টা। এই সাইড থেকে আটাগুলো দিয়ে দিচ্ছি। টান টান করে এটা লাগিয়ে, দেখতেই পাচ্ছ আঠাটা প্রচন্ড গরম, একটু সাবধানে লাগাতে হবে। তোমরা যদি করো তো সাবধানে করবে। আর বাকি যে একটু কাপড়টা এক্সট্রা আছে সেটাকে কেটে দেবে। কেটে দেওয়ার পরে এখানে আঠা কিছুটা লাগিয়ে এইভাবে মুড়ে দিতে হবে সবটা। তো মোড়ানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমি এবার এর উপরে আস্তে আস্তে এগুলো লাগিয়ে নেব। তো আঠাটা এইভাবে নিতে হবে। দেখতে পাচ্ছ, লাগিয়ে নিয়েছি। ধীরে ধীরে লাগাতে হবে পুরোটা। পাশাপাশি থাকবে, একদম ফাঁকা ফাঁকা থাকলে বাজে হয়ে যাবে। আমি এগুলো পরপর লাগিয়ে নেব। এই রাউন্ডটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটু উঠে গেছে, এগুলো একটু চেপে চেপে লাগাতে হবে, নয়তো উঠেই যাবে। প্রচন্ড গরম। তো দেখতে পাচ্ছ, এটাকে পুরো রাউন্ড করে লাগিয়ে নিয়েছি সুন্দর করে। এইভাবেই পরের স্টেপগুলো লাগাতে থাকবে। এইভাবে পরপর লাগাতে থাকবে।
আমার এই রাউন্ডটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমার এই পুতুলের নিচের পোর্শনটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা ড্রেস করব। তো চলো কিভাবে ড্রেসটা করি। তো আমি এই পুতুলের ড্রেসটা অফ শোল্ডার করব। তো এটা ঘন ঘন দিলে কি হয় যে নিচের যে কাপড়গুলো আছে সেগুলো দেখা যাবে না বা ঠিক করে বোঝা যাবে না। এইভাবে দেখো, বুঝতে পারবে। তো চলো আমি এই ড্রেসটা কিভাবে বানাচ্ছি দেখো। ড্রেসটা বানানোর জন্য এইভাবে সরুভাবে কেটে নিতে হবে। তো কেটে নিয়ে মাপটা আগে দেখে নিতে হবে যে এটা বড় হচ্ছে না ছোট হচ্ছে। তো সেই বুঝে কিছুটা কেটে দিতে হবে, যেটুকুনি বড় হচ্ছে সেটুকুনি কেটে দিতে হবে। তো এখানে পিঠের দিকে একটু অল্প আঠা লাগিয়ে এটাকে বসিয়ে দিতে হবে। সুন্দর করে বসাতে হবে যাতে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা যাতে না দেখা যায়। বুকে দিতে হবে আঠাটা যাতে না ছিঁড়ে যায়, আর দিয়ে এইভাবে পিঠে লাগিয়ে দিতে হবে। তো এটা হওয়ার পরে শুকোক। তার মধ্যে এই সাইড কেটে নিয়ে কিছুটা আমার গ্লিটার লাগবে হাতের জন্য। তো হাতের ইয়েগুলো মোড়াতে হবে, তো তার জন্য আমি এর থেকে কেটে নেব।
তো আমার পুতুলটা তৈরি হয়ে গেছে, আর দেখো পুতুলটাকে দেখতে পাচ্ছ কত সুন্দর। তো বাড়িতে বানিয়ে নিতে পারো, আর এইভাবে বানিয়ে নিজেদের ঘরে সাজিয়ে রাখতে পারো। তো ভিডিওটি যদি তোমাদের কারোর ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন আছো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো টাটা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।